স্কুলে টাকা পয়সা খরচ করিয়ে যে ওরে পুরস্কার দেন, আমার ধার দিয়ে কি আপনাকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয় নাই? নেন নাই কি কিনা না, ঘটনা হইলে কি মোরা মনে হচ্ছে যে ছোট্ট প্রোগ্রাম এইটা কি পরামর্শ করবি। আর মাজননী তোমার কি অত সময় আছে? এর ভিতরে কোনো দোষ নাই, মগ ভিতরে কোনো দোষ ছিল না। সরলভাবেই মোরা এটা নিয়ে কোনো ডিসকাশনে যাইনি, এই জন্যই তোমার পরামর্শ নেই। এই যে স্যার, হাবু অস্ট্রেলিয়া গনে পাস দিয়ে এসে দে, হ্যাঁ ডাইটকে পড়ে অনুষ্ঠান করে কেরেস দিতে হইবে না? আর মগো সেকেন্ড চেয়ারম্যান যখন মগো কলেজ দিয়ে এত ভালো করে পাশ করলে, তখন আপনারা অনুষ্ঠান করে একখানা কেস দিতে চাইলেন না কেন? কি সমস্যা হয়ে যাইতো দিলে? তখন মনে আসলে না তো পোলা আইলে আর আপনারা ফালাই যাই একখার গলায় মালা দিলেন, কেরেস দিলেন, অনুষ্ঠান করলেন, কি ঠিক হয়েছে কন? আসলে মুই ওই রকম করি চিন্তা করি না মাজননী, এইটা মোর ভুল হয়ে গেছে, মোরে আল্লাহর রাস্তে মাফ করিয়ে দাও। ওভেনকুজি বই নিলেন শিক্ষক মানু ওভেনকুজি বললে আমার উঠতে বদয়া পড়ে না। আর তাছাড়া আপনার তো বয়স হয়েছে, ঈদের নিয়ে আপনি অনেক কিছু মনেই রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনি হাইগোটা জীবন এই যে মাস্টারি কুজি কাটাই যাচ্ছেন, পরিবারের তো সময়ই দেন। এখন আপনার আরামায়েশ করার দিন নিয়েছি, পরিবারের সময় দেওয়ার দিন নিয়েছি। সেদিনে আমি বলতে আসছিলাম যে যেহেতু মাস্টারি দিয়ে এতদিন তো আমি কাটাইছেন, এখন হলে আপনি সুন্দর মতো আপনি যা চাকরি করবেন না, এভাবে একটু দরখাস্ত পাই যে আপনি আপনার পরিবারিক সমস্যার কারণে আর মাস্টারি করতে পারবেন, আপনি সুন্দর মতো স্ত্রীটা বিয়ে দিলেন, ঠিক আছে? এটাই ভালো হইবে। ওই চেয়ারম্যান আম্মা কিন্তু এই কথা বলে যেতে চাই। হ্যাঁ মাজননী, মোর উপর এইরকম কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। তুমি বুঝতে পারতে আসো, মুই সারা জীবন শিক্ষকতা করছি, মোরে এত বড় একটা ফ্যামিলি, এখন যদি মোরে এই শিক্ষকতা থেকে বাদ দিয়ে যাও, মুই বলবো নাকি এই বর্ষে তুমি খেতে খামারে নেমিয়া কাম কাজ করতে পারবো না। কি বিল কথা বললেন আপনি? কোনো কথা সারা জীবন করছেন মাস্টারি, তখন যাই আপনি খেত খামারি করবেন? মুই কি হ্যাঁ বলছি আপনি আমনে গোদারে আমনে গো হাবু আছে না, ও তো অস্ট্রেলিয়া গুনে বস্তা বুঝে বুঝে ডলার লইয়েছে। যান হাবু তেরে যায় যাইয়ে কয়েন যে মোর তো চাকরি নাই, মোরে কিছু ডলার দাও, এর পরে বাড়িতে যাইয়া মুই বাড়িটা ভাঙ্গি কো দালান বানাই। এক কাম করেন, সাত করিয়ে দরজাটা খোলেন। আপনি দরজা আটকাই থইছে কিরপিন নেই? ওরে সেইটা আমি আপনাকে পরে বলবো। আব্বাই আমার সাথে একটু আব্বাই বস দিয়ে আছে না যে মুই বড় হইছি, আপনি খোলেন তো দরজাটা। ও মোর সুবহানাল্লাহ, ই কি বলতেছেন? কাকু আপনার আটকাই রাখছে? মোর তো হিস্ট্রি জানতে হইবে, হিস্ট্রিটা বলেন, ঘটনা কি? ওরে আপনার যাবতীয় প্রশ্ন উত্তর আমি যাইয়া বন্দি দশাতে মুক্তি পাইয়াই আপনার সাথে ভাঙ্গা বলবো হনে। আব্বাই আইলে কোনো আপনি এই সুযোগটি আর কোনো কর্মেই পাইবেন না। খোলেন আগে দরজাটা খোলেন। না 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 না, পুরা সত্য ঘটনা জানার আগ পর্যন্ত দরজা খোলা যাইবে না। সত্যি করে বলেন তো, কি আকামটা ঘটাইছেন? কোন মায়ে নিয়ে ধরা খাইছেন না? ওই মাইয়া কি বিয়াইতে না বিয়াইতে কাম হরছেন কি বলেন? আপনার বাপ মা কি মাইনে নিতেছে না? আচ্ছা হারাক্ষণ কি আপনার মাথার মধ্যে ওই বেলকি সিলকি করতেই থাকে? আয় ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারেন না আপু আপনি? এক কাম করেন, আপনি দরজাটা খোলেন, আমি আপনাকে ব্যাবাক ভাঙ্গে বলবো হনে। খোলেন প্লিজ। সত্যি ঘটনা জানার আগে কোনোভাবেই কোনো কেরমেই আমি দরজা খুলতে পারবো না। আচ্ছা, মুই সিনেমায় দেখছি নায়িকার অন্য একটা ছেলের লগে প্রেম, নায়িকা ওই ছেলের লগে পালাই যেতে পারে, এই জন্য নায়িকার বাপ তার একমাত্র পছন্দের চৌধুরী বংশের মাতাল ছেলের লগে নায়িকাকে বিয়ে দেবে, এই জন্য ঘরে আটকাই রাখে। আপনার পিতাও কি আপনাকে সেই পিণ্ডেই আটকাই রাখছে? কোন চৌধুরী বংশের মাতাল চৌধুরী কন্যার লগে আপনাকে বিয়ে দেবে? হয় আপনার কথা হইনি, এখন মনে হইতেছে আমি নিজে মাতাল, মনে হচ্ছে কয়েক গ্রাম মদ খাইয়া আমি এই ঘরে আবদ্ধ হয়েছি, পুলিশ পরে অ্যারেস্ট করছে। দয়া করি আপনার পায়টা ধরি দরজাটা খোলেন।
আরো যদি কিছু আপনার কইত মন চায় আমি বাইরে এলই হেকালে কইয়েন। আমি মদের ব্যবসায়ী, আমি মদ বানাই, খুশি। আরে মুই তো আপনাকে বলি নাই সব কথা এরকম পার্সোনালি নিয়ে নিতে আসেন। আচ্ছা খুলে দিতে আসি, মুই খুলে দিই। এই এই কই যান কই? আরে শুনবে না? জামিনা কইতে আছি গেছে গিয়া। এই ওইলো কোনো কাম আইসা মই বুঝলাম না, এই দুয়ারটা খুলে দিল কেনা? এই কাকি আম্মা মুই খুলে দিছি দুয়ারটা। কাহা তুমি কার অনুমতি লইয়া এই দুয়ারটা খুলে দিলে এই কও? মুই আপনার পোলার অনুমতি লইয়াই খুলছি। মানে আসলে ঘটনাটা হইছে কি, মুই হের লগে দেখা করতে আইছিলাম, কিন্তু হ্যাঁ আসার পরে মোর ধরে এমন ভাবে অনুনয় বিনয় করে বললো দরজাটা খুলে দিতে, বললো যে খুললে তারপর কারণটা বলতেছে, কিন্তু কিছু বলার আগে তো দৌড় দিয়ে পালাই চলে যায়। এখন এই জানো তোমার কাকু যদি বাড়তে ইয়ে দেখে যে পুতের ঘরে নাই, তাই আইয়ে পরে একসের ওসানি ওসাই দিয়ে না বললেই হইল নাকি? আপনাকে কেন ওসাবে? আপনি কি ওরা ছাড়ছেন নাকি? ছাড়ছি তো মুই ওসাইলে মরে ওসাইবে, পরে আপনি এটা দেখা যাবে। আজ বাড়তে হেয়ে পর দেখ মুহানে। হ্যাঁ তাই তুমি ওই যাইতে পারবে না, তুমি এখানেই থাকবা, নাইলে তোমার কাকু ইয়ে মোর লগে একেবারে সিলেসিলি করবে। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না, মুই আছি। এই যে একটা কাম হইলো। মুই একটা কথা বলতে চাইছিলাম, কি অনুমতি সাপেক্ষে বলবো? কি বলুন সাফা, মোর তো চাকরি নাই, চলে গেছে আগে, মোর কোনো সমস্যাও নাই। কি ফিরলে যে মোরা ঘরে বাইরে মানুষ দুগুয়া, মোর স্ত্রী আর মই খাওয়ান দাওয়ানোর কোনো সমস্যা নাই। হয় খাইলাম, না খাই মই দিলাম, কিন্তু সমস্যা হয়ে যাইবেন তো হেডমাস্টার স্যারেরা খানেওয়ালা 7 জন মানুষ, স্যারের স্ত্রী, তারপরে গেদা আরো 5 গো ঘুরে গাড়া, আর এই লইয়া এই আসুক লইয়া উঠবে কমে, খাইবে কি, থাকতো কোন দিয়া। সেই জন্য বলতে আসছিলাম কি যে স্যারে যে কামটা করিয়ে ফালাইছে, একজন মেধাবী ছাত্রের প্রতি ভালোবাসা দেখাই ফেলাইছে, যে বিদেশে করে সে ডিগ্রি নিয়ে আসছে, সেই উদারতা দেখাইছে। সেটাকে যদি তুমি একটু চেয়ারম্যান হিসাবে আরো বড় উদার হয়ে যাও, মনটা আরো বড় করিয়ে যদি মনে করো যে স্যারে যা করছে এই ঠিক আছে, হেলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর একটু কথা আমি বলতে পারি, হয় স্যারের পক্ষ হয়ে যায় যে স্যারে কখনো কোনো দিন কোনো কেরমে আর তোমার অনুমতি ছাড়া স্যারে আর কোনো কিছু করবে না। স্যার হই না? ওরে ধরো দরদ দরদ উঠলাই উঠতেছে, দরদের চোটে একদম বুকে কোণে আতি সরে নাই, এত দরদ চাইতে ধরছে। কত বড় সাহস সামনে রামনে আমার মুখের উপর কথা কন বাদুল্লিয়া। মুই যা বললে দেওয়ার বললে দিছি, বাকি তুই কর। আর কোনো কথা হইবে না, ওদিকে চাইয়া লাভ নাই। সেকেন্ড চেয়ারম্যান যেটা কইয়া গেছে ওইটাই ফাইনাল। এখন এদিকে যান, আপনি চাকরিতে ইস্তফা দেবেন, ঠিক আছে? যান যান, বাইরে যান। এইবার হেডমাস্টার মুইও বাদুল্লা কোনো খেল দিলেই চলবে না বেটা, মুই ওইয়ে গেছি মনে কর। তুমি কি এই এলাকার? এই এলাকার হইলে আমার সুবিধাটা কোনা নেই, আর এই এলাকার যদি না ওই হাতে আমার অসুবিধাটা কোনা নেই। এই তুমি এরকম করে কথা কইতেছো কেন? কিরম কথা কইলাম? আরে আমি তোমার একটা কথা জিজ্ঞাসি, তুমি সোজা উত্তর দিবা। তুই তেরা কথা কইতেছো কেন?
বই এইরকমই কথা কই, আমার ভালো লাগলে আপনি হনেন, আর যদি ভালো না লাগে আমি চলে যান। আমার কি কইছি যে আমার খারাই খারাই কথা কন? আপনি তো গায়েবের এই কথা কইতে আছেন। এই এলাকার মানুষের তো ঘর দেখছি খুব তেরা। মেম্বার কেমন হইব? এই ছেলে, এই তোমার এলাকার মেম্বারের নাম কি বলো তো? মেম্বারের নাম জানি আপনি পারবেন কি? আপনি কি কেমন আছেন এই এখন? আরে আমি মেম্বারের শাদি করব, তোমার কোনো অসুবিধা আছে? মেম্বারের হারবেন বিয়ে? পুরো চুল গেছে পাইক আর মনে করেন যে ঠ্যাং একটা ঢুকছে কবরের মধ্যে, আপনি আরো বিয়ে হারবেন কিনলে গিয়ে? আমার যদি এত বিয়ে হারতে মনে আমরা একটা জুয়ন একটা গুরু করে দেখে বিয়ে লইবেন। পুরোটা দেখতেছি ভেজাল্লা, কার লাগে ভেজাল করতেছ? খারাপ, তোমার একটু বাজায় লই। এই তুমি তো জোয়ান আছো, লাও তোমার আমি শাদি করব। আরে স্যার আপনি এরকম দর্শন কিনলে কি আপনি? আরে ছাড়নের লাগে কি ধরছি নাকি? তোমারে আমি একেবারে বাসের ঘরে লয়ে যাবো, আর তুমি কইছো না মেম্বার বুড়া, তো তুমি তো জোয়ান আছো, আমি তোমার এই শাদি করবো। আরে আমার কি মাথায় সমস্যা নাই? আপনি বয়স্ক একজন মহিলা, আপনি এগুলো কি করেন? আপনি ছাড়েন। শোনো না, আমার বিয়ে করলে না তুমি সুখেই থাকবা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, দুইখান ছেলে মেয়ে আছে, সুখেই থাকবা। চলো মা, আমার বাবা মাফ করে দাও, বাবু লই গেছে, আমার কথা কখনো কেন লাগো মনে থাকবো তো? থাকবে, বাবু লই গেছে, মনে থাকবে তো? তুমি বেরি করে কথা কইবা না, আর কথা কখনো দেরি করো। কি মাথারই না আসবেন? আল্লাহ 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 বাঁচাইছে, আল্লাহ কেউ দেখে নাই তো। ও বাবা, ওরে বাবা, আপনি ওরম হাই হুতাশ করতে আছেন কিরপিন্দ স্যার? বুঝতে কিছু বুঝলাম না। আগোদারে যে মাথা নত করেন নাই মাতারির দ্বারে, সেটাই তো আপনার বড় হলো বীরত্বের পরিচয় দিয়ে আসছেন। হ্যাঁ স্যার, আপনার কম আছে আপনার বাড়ির দেই জায়গা জমি বিষয় সম্পত্তি খাইবে কে দেওয়া? ওদের খাইবে মানে এই যে ধান চাউল চালতিয়া গম ট্যাঙ্গা ব্যাপাক যে বাড়ির দেয় বরিশালে আমরা তা খাইব কিরা? হেই এখন বই খাইবেন? চাকরি কাজটা সমস্যা হয়েছে কি? সবচাইতে বড় কথা হইলে যাইয়া চাকরি কাজে যাও। তারপরও অগদারে যে মাথা নত আপনি করেন নাই এবং ভবিষ্যতে করবেন না, এইটাই হইলো বীরত্বের পরিচয় আপনার। কুদরত মিয়া, মোর মনে হইতে আছে যে একটা ভুল হইয়া গেলে। এই ভুলের খেসারত যে কতদূর পর্যন্ত যায় এইটা কেবল আল্লাহ মাবুদই জানে। কি কোন সুরে কথা বলতে আছেন স্যার? আপনি কি এখন বলতে চাইতে আছেন যে হাবুকে যে আমরা সম্বর্ধনা দিছি সেটা ভুল আছে? ভুলই হয়েছে। ভুল না হইলে আইসগো মোর চাকরি লইয়া কি এইরকম টানাটানি হইতোই? কোনো ভুল হয় নাই, কোন ধরনেরই কোনো ভুল হয় না। রিজেকের মালিক কেডা? হ্যাঁ, ওই যে রাব্বুল আলামিন, উনি সবকিছু নির্ধারণ করিয়ে দেন, বুঝলেন? এত টেনশন করিয়ে না দেই, কোনো কিছু হয় নাই, কোনো কিছু হইবেও না। কুদরত মিয়া, মোর পরিবারটা তো অনেক বড়, মোর তো অন্য কোনো আয়ের পথ নাই। তাছাড়া চাকরিটা যদি চলিয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে মুই কেমনে মুখ দেয়? স্যার, ইয়ার সম্বন্ধে আপনি কি বলতে আছেন? হাবুর যে মেধা, হাবুর যে যোগ্যতা, হাবুর যে স্কলারশিপ, সেই জ্ঞান, সেই মেধা বোঝার মতো জ্ঞান কি আল্লাহ তাআলা এই ঠাডা চেয়ারম্যানের 14 গোষ্ঠীর দেশে দে নাই? আর মায় আর মাইয়া ওরা কি বোঝে যে স্কলারশিপ কি জিনিস? বোঝে না। হাবুর মতো এইরকম আরো যদি 8-10টা ছেলে স্কলারশিপের সুযোগ পাইতে, এলে এই বাংলাদেশের মধ্যে সেরা স্কুল হইতে কোনটা? মগ স্কুলটা। হাবুকে যখন ওই অস্ট্রেলিয়ায় সম্বর্ধনা দেওয়া হয়েছে, তখন সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাবু ফ্রম কোন দেশ? বসে যে বাংলাদেশ। কোন স্কুল? মগো স্যার, মগো স্কুলের নাম বসে। স্যারদের কথা জিজ্ঞাসা করছে, মোর নাম বসে, আপনার নাম বসে। স্যার, হাবুর এই রেজাল্ট, হাবুর এই পরিস্থিতি সারা বিশ্বব্যাপী যেভাবে ছড়াই যাইতেছে স্যার, এতে তো টিচার হিসাবে আমাদের সবচেয়ে বেশি গর্ব হওয়া উচিত না স্যার? আপনি বলেন।
আরে এই আত্মতৃপ্তি থেকেই তো এই আয়োজন। ভাবছি হাবুরে দেখা পরবর্তী প্রজন্ম শিখবে, কিন্তু কি শিখবে? যা ঘটতেছে এইটা দেখকেই তো মোর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হ্যালো, সারা দুনিয়াটা হেলতে আছে, আর কত হেলমু কমে হেলমু। আঙ্কেল একটু হাবুকে দিবেন প্লিজ, আমি ওর সাথে একটু কথা বলবো। এই মাইয়া, এই তুমি কোন বাড়ির মাইয়া সেটাকে সত্য করে বলো। বাপ্পা কি শিক্ষা দিছে? শিক্ষা কি মোটে যায় নাই? হ্যাঁ, পরের টাকা খাইয়ে তুমি গুপ্তচরগিরি করতে আছো মোর লাগে। আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন, আমি অস্ট্রেলিয়া থেকে ফোন দিচ্ছি। আমি আর হাবু অস্ট্রেলিয়ায় একই ইউনিভার্সিটিতে পড়তাম আঙ্কেল, আপনি প্লিজ ওকে একটু দেন। আঙ্কেল আমি ওর খুব ভালো বন্ধু। ওরে বলত পাইছো, ওরে বলত পাইছো, তুমি হাবুর বন্ধু? আচ্ছা ঠিক আছে, হাবুর বন্ধু স্বীকার করে নিলাম। বলো তো যে হাবুর দাদার নাম কি? আঙ্কেল হাবু তো ওর দাদার নাম আমাকে বলে নাই। মোর বাপের নাম জানো না? আবার মোর পোলার বন্ধু? হ্যাঁ, আমার বোঝা শেষ। আমার বাপের নাম হইতেছে সাবু মিয়া। গুপ্তচরগিরি করো, এইগুলো একটু জাইনে শুনে করবে না। আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন আঙ্কেল, আমি আসলে কোনো গুপ্তচর নই। আচ্ছা ঠিক আছে, বলতাম তুমি গুপ্তচরগিরি করতে আছো না। এইবার সত্য করে বলো, তোমার রাতের কয়টা গরু আছে? হ্যাঁ গো, কালার কি কি? আঙ্কেল হোয়াট ইজ আতাল? ওরা তোমাকে আতালে কয়টা জানতে চাই নাই, বলতে আছি মোর গুয়াইলে কয়টা গরু আছে। হ্যাঁ গো, কালার কি হয়ে জানতে চাই। আর তুমি তো হাবুর বন্ধু, হাবু তো এই গরুগুলার প্রত্যেক দিন খাওয়ান দেয়। বলো। আঙ্কেল আমি জানি না কয়টা গরু আছে, আমি জানি না। মোর আতেলে দুইটা বলদ আছে, একটা রাঙা আর একটা হচ্ছে সাদা। আর তুমি যে মোরে বলদ বাপ দিয়েছো, মুই কইলে হেই বলদ না, বুঝলা? পরে বলদ পাইবো না। কুদরত মাস্টারের টাকায় খাইয়া বরিশালের সিপাই বইয়া আর ফুডাও যে তুমি অস্ট্রেলিয়ার যে ফোন দিছো। হ্যাঁ, এই ফোন রাখ সেমরি, আর কোনো সময় ফোন করবি না বললে যেতে আছি। রাখ। হাবু মনে হয় আসলে কোনো বিপদে পড়েছে। ফোনটা বন্ধ করে দিতে হইবে। শান্তি আলা যে একটু রেস্ট নেবো, খাও পারবো না। সোলার ফোন, এই সোলারা হেমানছে মনে একটা ফাঁকা মিলে হালাই দি। যে দেশ গুণীকে সম্মান দেয় না, সেই দেশে গুণীজন তৈরি হয় না। এই যে দেখেন হাবুকে যে আমরা সম্বর্ধনা দিলাম, এই দেখে দেখেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে এমন একটা উৎসাহ উদ্দীপনা যে আমরাও হাবুর মতো রেজাল্ট করবো, আমরাও একজন করে হাবু হবো। হইছে না স্যার? আশায় বুক বাঁধতে রাখছি, হবি, আলো আসবি। আরে ভাই মুই এখন কি হরমু, মোরে এই বুদ্ধিটা দাও। স্যার মুই হাবুর দ্বারে যাই, হাবু কখনো কোনো দিন কেউ রে খারাপ কোনো বুদ্ধি দে নাই। মুই শিওর স্যার, হাবু অবশ্যই একটু ভালো বুদ্ধি মরে দেবে। কে তোমার মনে নাই হাবুর বাপে কইলে না যে আজগো রাতকা হাবুরে লঞ্চে উড়িয়ে দেবে, কালকে হাবু ঢাকা পৌঁছবে, এরপর হেনগনে এ অস্ট্রেলিয়া চলিয়ে দেবে, হাবুরে পাইবা কম নাই। হ্যাঁ ও একটা কথা। হাসুই যদি হাবু আজগো রাইতে লঞ্চে উঠতে ঢাকা চলিয়ে যায়, হলে তো ওই মাতারি জিততে যাইবে, এত হইতে দেওয়া যায় না। কথা হচ্ছে যে এই হাবুক বাড়িতে আমাকে যাই দেখি, যদি হাবুর একটু বুঝেই শুনে আর বিদেশ যাওয়া যদি বন্ধ করতে পারি, ঢাকা চুরি যাওয়া বন্ধ করতে পারি, তাহলে তো সমস্যার সমাধান। কি করো? ওই মোবাইল গেম খেলো? ও ভালো লাগবে, তুই এই কুদুর ছাড়া ফোন দে, ফোন দে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেডা? স্যার মুই হাবু। এ তুই হাবু কি কয়? তুই হাবু তো এই নাম্বার দেই তোর না, কেন নাম্বার দিয়ে ফোন দিছো? স্যার ওই যে বিলের বারে রুল আমিন আছে না 1 নাম্বার, আব্বাই তো মোর ফোন নিয়ে রাখিয়া দিয়েছে, উনি যে তামসা শুরু করছে স্যার। যাও সেই কথা পরে কম মনে। স্যার আপনারা কি ওই চেয়ারম্যানের বাড়ি গেলেন? হ্যাঁ হ্যাঁ গেছিলাম। তাই ওই ঠাডা চেয়ারম্যানের বউ আর ওই সেকেন্ড চেয়ারম্যান কি কইছে আমি করে বলাইছে কিরপিনে ডাকিয়া অনেকেই থাকি এরকম কিছু বলে না। আর তোর এত হোনা লাগবে কিরপিনে, তুই এত কিছু জিজ্ঞেস না। তুই আইসো এত বছর পর বাড়ি, খাওয়া দাওয়া করবি, ঘোরাফেরা করবি, মোরটা বই বুঝবো আনে। ও কি স্যার আপনার গলা ওরম হয় কিরপান না স্যার? স্যার কি কইছে আমি করে কইছে কি ওই সেকেন্ড চেয়ারম্যান কি বলছে স্যার আমার বলেন স্যার। না হেরম কিছু হয় না। এই হন মনে ওই এলাকার এখন হেরা ক্ষমতাধর ব্যক্তি চেয়ারম্যান, হেরা তোর ক্ষমতা দেখাইতেই পারে, একটু কথাবার্তা বলতেই পারে। অনিয়া তোর এত টেনশন করিস না, দেখি তুই এত মন খারাপ করিস না। স্যার মোর দলে তো ভালো ঠেকতে আছে না স্যার, আপনি করে কি অপমান করছে স্যার? আমরা কিন্তু মোর দ্বারা কন কিন্তু স্যার না করলে আমি যাই নিজে যাই সেকেন্ড চেয়ারম্যানের দিকে মনে কন কি 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 স্যার কি কইছে স্যার কন মোরে কন। এই ওই কি মনু ওই মগো হেডমাস্টার স্যারের চাকরিটা মন করে খাইয়ে দেবে। চাকরি কি হাতের মো আজ কইল আর পুট্টুর করে খাইয়া লাইলো? এত সহজ? মনু গ্রামের হিসাব কিতাব তো কিছু বোঝে না। এখানে চেয়ারম্যানের নির্দেশই চূড়ান্ত বললে সাব্যস্ত হয়। হে যেটা চাইছে সেইটাই হয়েছে। স্যার বেয়াদবি নেবেন না, চাকরি খাওয়া কি এত সহজ? হেড স্যারের চাকরি হলে যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি খাইলে একমাত্র মন্ত্রণালয় খাইতে পারবে। চেয়ারম্যান কেডা আর সেকেন্ড চেয়ারম্যান কেডা যে চাকরি খাইবে? আরে হালা, গ্রামের মধ্যে তো কোনো মানুষই দেখতেছি না, জিজ্ঞামো করে। আরে ঠাড়া পড়িয়া গরিবের প্রতি অত্যাচার আল্লাহর বিচার করবে। আমার দোকানের চাবি লইয়া যায় আর 14 গোষ্ঠী ঠাড়া পড়িয়া মরবে। এই কটকটা রোদের মধ্যে ঠাটা পড়বো কেমতে? আপনি বোকা নাকি? আল্লাহ চাইলে কি না হয়, কে দেখেন নাই দিনের বেলাও কি সুন্দর বৃষ্টি হয়। আপনার কথা যুক্তি আছে। আপনি কি এই গ্রামের মানুষ? হয় গ্রামের মানুষ। আপনি জিজ্ঞেন কে আছে? একজনও তো আমার দোকানটা নিছে, এখন তো আছে ভিডিও বাড়িটা, সেটা নিয়েও কি মোরে গ্রাম ছাড়া করবেন নাকি? কেডা ভিডিও বাড়ি নিচ্ছে? আপনাকে চেয়ারম্যান নাকি মেম্বার? মেম্বার খুব খারাপ মানুষ তাই না? কন্ত ওমর খোদা, আমি কাল্লায় কথা কইতে আছি। আপনি আমার এত কথা জিজ্ঞান কি লাগিয়া? আপনার বাড়ি কমবে? আপনি তাকে কোন সময় এলাকা দেখি নাই? আপনার পরিচয় কি? আমার পরিচয় আছে আছে, আমার একটা পরিচয় আছে। আর আমার বাড়ি কাছে, মানে একটু দূরে আর কি। এই এলাকায় আমি প্রথম আইছি। যেমন সাজগোজ করে আইছেন, মনে হয় যে প্রেম করতে আইছেন। আরে এই এলাকার মানুষ দেখতে দেখতে সব বদমাস। পয়লা দেখা হইলো কইলে প্রেম করতে আইছি। আরাম সাদা মেম্বারও মনে হয় এরম হইব। খাড়াও তোমার একটু বাজায় লই আগেরটার মতো। কি তপ্তা লাগিয়ে গেছেন কা? কতক্ষণ না কিরপিনে? আপনার আমার পছন্দ হয়েছে, আমি আপনার লাগে প্রেম করতে চাই। লন আমার বাড়িতে লন। ওমর খোদা, আল্লাহ তাআলা ফরিয়াদ করছি সেকেন্ড স্যারের মাথা ঠাডা হলাইতে। এত আস্তে ঠাডা আমার মাথায় হলাইতে আছে। আমি ঠাডা হইছি, আপনার মাথায় পড়ুম। আহেন আমার এই মাথা দিয়ে আপনার আমার পছন্দ না, আপনার লাগে প্রেম করব না। আরে কইতাছি তো, আহেন আমার বাড়িতে প্রেম করব। না আমি লাগে প্রেম করব না। কেমন গেলাম রে ভাই? সত্যি কেউলা একটা কথা জিগায় উল্টা পাল্টা উত্তর দেয়। কই পামু কারো জিগা মু আসল কথা তো জানতে পারতাছি না। দেখি আর কাউরে পাই কিনা। কাকু আসসালামু আলাইকুম। ভালো আছেন?
ভালো আছি না মন্দ আছে পরে বলবো মানে কি ব্যাপারটা কি ঘুমেতে উইটা বেন্ডা কালে আও বেন্ডা কালে দুপুর বেলা বিহেল বেলা রাত তোমাক এই বাড়ির আনাচে কানাচে হরোটা কি ডিউটি দিতে আছি কাকু। ডিউটি দিতে আসো তাই ডিউটি কেটা দেছো তোমাকে আপনার ছেলে হাবু আরে সে একটু হাবা গোবা কিনা আর মুই তো একটু হালকা পাতলা চালাক চতুর আছি, এই জন্য সে মোরে দায়িত্ব দেশে সবসময় তারে চৌকি চৌকি রাখতে। দাও ডিউটি দাও ওকে দরজা খুলছে কেটা হাবুর মা মুই মোর পোলারে ঘরে আটকাই রাখছি, তোমার এই দরজা খোলার পারমিশন দিয়েছে কেটা? ও যখন মোর পোলার দরজায় আটকেছে তখন তুমি হারে মানা করো না কিরবিন রে? কাকু কাকু আপনি শুধু শুধু কাকিমাকে ভুল বুঝেন না। মুই যখন আপনার বাড়ির উঠোনে পা দিছি তখন কাকিমা এনে আসেলে না, মুই ওই জানলা দিয়ে মোরে ডাক দিছে হাবু ভাই ডাইকে বলছে অনুনয় বিনয় করে বলছে একটু দরজাটা খুললে দিতে। মুই তো আর জানি না সে কি কাণ্ড ঘটাইছে, আপনি কেন আটকায় রাখছেন। মুই তো খুললে দিছি সরল মনে, এখন খুললে দেওয়ার সাথে সাথে সে দৌড়ে পালাই গেছে, আমরা দুইজনে তাকে ধরে আনতে পারি না। তোমার পহরায় রেখে গেছি, তুমি গেছিলে কই? মুই কি 24 ঘন্টা এই দুয়ারের সামনে বইয়ে থাকো, মোর কি আর কোনো কাম কাজ নাই? মুই এই 2 মিনিটে লেগে ল্যাট্রিনে গেছি, ল্যাট্রিন তো না আইয়েই দেখি এই দুয়ার খোলা, এই সামনেটা দিছে খুললে, এই এরপর মুই দৌড়ে গেছিলাম। মুই কি পারি ওই পোলার লাগে? কেন কাকু কেন হয় আমাকে উত্তর দেন তো। এত বড় একটা বেড়া হ্যারে যদি আপনি ঘরের মধ্যে তালা দিয়েছেন, ওই যে সিনেমার মধ্যে দেখছি ওই যে নায়িকা প্রেম করে তখন পালাই যাইতেছে তার প্রেমিকের সাথে, তখন ওই যে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য নায়িকার বাপেরা নায়িকাদেরকে আটকাই রাখে। আপনিও কি হাবু ভাইকে ওই উদ্দেশ্যে আটকাই রাখছেন আপনার পছন্দের মায়ের সাথে বিয়ে দেওয়ার জন্য নাকি? এই মাতারি এই তুই মোর বাড়িতে বাইরে বাইরে কইতেছি। ওরে মোর সুবহানাল্লাহ, আপনি মোর লগে এরকম ধমকাই ধমকাই কথা কইতেছেন কেন কাকু? মুই কি ভুল কথা বললাম? আপনি জানেন কয়দিন বাদে মুই এই বাড়ির কি হইতে যাইতেছি? কি হইতে যাইতেছেন আপনি? আপনার পুত্রবধূ। মনু ওই ঠাডা চেয়ারম্যানের বউ আর হ্যাঁ মাইয়ারা আছে, তুই হ্যাঁ জানো না? স্যার বেয়াদবি নিয়েন না, আপনি তো ব্যাপার কিছুই জানেন, তারপরেও আপনার বলতে আছি একটা শিক্ষকের চাকরি যাইতে হইলে কিছু ক্যারেক্টারিয়া লাগে। যেমন সে যদি মানসিক এবং শারীরিকভাবে অক্ষম হয়, মানে যদি তার শিক্ষকতা করার কোনো যোগ্যতা না থাকে, সে যদি বিকারগ্রস্ত হয় হেকালে হের চাকরি যেতে পারে। অথবা ধরেন শিক্ষকের মান নির্ণয় হইতেছে এমন কোনো পরীক্ষায় সে পরপর 3 ফির ফেল করলে তার চাকরিটা যাইতে পারে। অথবা সে যদি নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকে, মানে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সে যদি টাকা পয়সা নেয় ঘুষ নেয় হেলেও হের চাকরি যাইতে পারে। বা ধরেন যে সে যদি ওই যে শিশু নির্যাতন নারী নির্যাতন মানে যৌন নির্যাতনের মতো এমন কোন গুরুতর অপরাধের সাথে সে যুক্ত থাকে হেলেও হের চাকরি যেতে পারে। কিন্তু স্যার মগো হেড স্যারটা এমন কোন ধরনের অন্যায়ই করে নাই, তাইলে সেকেন্ড চেয়ারম্যানের কথায় মগো স্যারের চাকরি যাবে কি পেননি? মনু ওই ঠাডা চেয়ারম্যানের মাইয়া দোলন চাপা সে তো এখন সেকেন্ড চেয়ারম্যান, হে নির্দেশ দিয়ে দিছে। সে স্যারেকে বলছে যে আপনি দরখাস্ত দেবেন যে আপনার ওই যে মানে শারীরিক কারণে বয়সের কারণে আপনি ক্লাস নিতে পারতে আছেন না, অবসাদে ভুগতে আছেন, পরিবার থেকে দূরে আছেন। হ্যাঁ স্যার আপনি তো অনেক বছর চাকরি করলেন, এখন আপনার বয়স হয়েছে, এখন আপনি রিটায়ার্ডের দরখাস্ত দেন। আপনি দরখাস্তে উল্লেখ করবেন যে মানে মানে ফ্যামিলি সিকনেস, মানে পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে চান, হ্যাঁ সাথে থাকতে চান, সময় কাটাইতে চান, এই বিবিধ বিষয়গুলো উল্লেখ করবেন। এরকম করে একটা দরখাস্ত দেবেন যাতে আপনি চাকরি করতে চান না, এই আইনের ফাঁদে ফলাইতে চাইতে আছে, বুঝছো মনু? খবরদার স্যার খবরদার, আপনি হেড স্যারের কইয়া দেন স্যার যেন কোনো কেরমেই রিজাইন লেটার না দেয়। এটা কি মগের মূল্য যে হ্যাঁ যা কইবে তাই হইবে? আপনি স্যারে এখন বলবেন যে স্যার যেন রিজাইন না দেয়, কই দিলাম কলম। মনু খবরদার, এই সমস্ত কথা বুঝি তুই এর মধ্যে নাক গলা তোর করে মুই কতক্ষণ পর বলতে আসি এমগো বিষয় আমরা বুঝতে আসি। এ তুই কি পাগল হইছ? তুই বুঝো না ওই গাঙ্গে নামিয়া কুমুরের লগে যুদ্ধ করা যায়? কুমুরের আধার হওয়া লাগবে না? তোরে কইছি আর মধ্যে তুই হান দিস না, এমগো বিষয় মোরা বুঝবো অনেক। স্যার মানুষের জন্মই তো হয়েছে যুদ্ধ করিয়া টিকে থাকার পিন্ডে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস স্যার। স্যার হেড স্যার কি আপনার লগে স্যার একটু ফোনটা দেবেন, স্যারের লগে মুই কথা কমু। না হেড স্যার রে হ্যাঁ বাড়ি পৌঁছাই দিয়া তারপর মুই মুগো বাড়ির দিক যাইতে আছি। ঠিক আছে তাহলে হাঞ্জা গেলে হেড স্যারের লগে মুই দেখা করবো, আপনিও থাকবেন। সেকালে সিদ্ধান্ত হইবে মোরা কি করবো না করবো, কিন্তু মুই রিজাইন দিতে দেবো না স্যার রে। ঠিক আছে তো তুই
টেনশন করিস না, কোনো টেনশন করিস না, আমি বুঝবো অনেক। তা আমি সন্ধ্যাকালে। জি আসসালামু আলাইকুম স্যার। আপনার হবু পুত্র বধূর সাথে এইভাবে ধমকাই কথা বলবেন না। কি বলতে আছে? মোর বাড়ির পুত্রবধূ হইতে যাইতে আছে পিরা কাটাই শুইয়া। মানুষের রাত্র কালারে স্বপন দেয় আর তুমি দিনের বেলায় দেখো বিগার উঠে গেছে তোমার। আরে উল্টা পাল্টা কথা কও বলছি। মোর পোলায় এই দেশে বিয়ে করবে, এই দেশে কোনো মাইয়ের বিয়ে করবে। মোর পোলায় অস্ট্রেলিয়ার রাজকন্যা বিয়ে করবে। তোমার মতো কাণ্ডজ্ঞানহীন কোনো মাইয়েরা মোর পোলায় বিয়ে করবে না। এখন এখানে উল্টা পাল্টা কথাবার্তা না বললে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাইয়ে জব করে যাইয়ে কি জব করবা। আর খবরদার মোর বাড়ির ত্রিসীমানায় যেন কোনো সময় তোর না দিয়েছেন। সেই কি কথা বললো মুখে, এইরকম অপমান দিয়ে কেন কথা বললো কাকু? আপনি এরকম মুখে অপমান দিয়ে কিসের পিণ্ডে কথা বললেন আমাকে একটু বুঝান। আপনার এই কালো ছেলেকে বিয়ে করবে, এই কালো ছেলের নাম পদ্মলোচন, হ্যাকে বিয়ে করবে যে অস্ট্রেলিয়ান রাজকন্যারা, আপনি মরে সে কান? অবশ্যই অস্ট্রেলিয়ান রাজকন্যায় বিয়ে করবে। শোনেন, আপনার মুই একটা কথা বললে দিই, আপনার ছেলেকে কোনো অস্ট্রেলিয়ার রাজকন্যা না খয়রাতি রাজকন্যা বিয়ে করবে। আপনার যে মোরে এত বড় অপমান দিয়ে কথা বললেন, মোকে বললেন এই বাড়ি থেকে চলে যাইতে, আমি কি করছি কাকিমা? আমি কোনো অসুবিধা করছি এখানে? আপনি বলেন তো। না না জানি না, একটা ভুল করে দিয়ে হলে না জানি না একটা ভুল করে বলছি, আপনি মোরে অপমান দিতে আছেন। আপনার এই হাবলা ছেলেকে বিয়ে করবে বলে অস্ট্রেলিয়ান রাজকন্যারা, শোনেন আপনাকে বই বললে দিই, শুধুমাত্র মোর বুড়ো আর মোর দুলা ভাই মোকে রিকোয়েস্ট করছে দেখে আপনার এই হাবলা ছেলেকে বিয়ে করতে মই রাজি হয়েছি। তা না হইলে মোর পেছে রাজপুত্র রাজ্য সহ লই গড়ে কত যে গড়ে আপনার মই গুইনা শেষ করতে পারবো না। ও মামা মামা মুই গেছি হাড়া হালাইছে মোর মাথায়। হ্যাঁ তোমার পিছনে রাজ্য লইয়ে গড়ে রাজপুত্র তোমার বিয়ে করার পিনে তো যাও বইয়ে রইছো কা বিয়ে কইরে হাগো লোকে রাজত্ব করো যাইয়া দয়া করে মোর বাড়ি দেখান যাও। এই সুন্দর করে বললেই তো হয়ে যায়, বই চলে যাই, কিন্তু আপনি মোর অপমান দিয়ে বলছেন। তোমার দলে আসলে মেহনার দলে নাই। মোর পোলার তুমি বলতে আসো যে বলো চলো দেখ, মোর পোলাই যদি বলো দেয় তাই ওই হাই সুদূরে যাইয়া ওই সবার দলে ফাঁস হয় কেমনে, এত বড় পাশ দিয়ে আয় কেমনে? হয় এত বড় পাশ দিয়ে আপনার যে পোলাই বাড়ি যাইছে, আরে আপনারা দরজা দিয়ে আটকাই রাখছে। এই হাই আলাদা ব্যাপার। ও আল্লাহ কি জগাইটা মাইয়া আবার মোর বড় পোলার বউ হইতেছে। ও না মাইয়া ভাই আমি পোলা হই আমি সুপার। এই আমি লাগি ছবি এত কথা কইয়ে গেল। হ্যাঁ মোর পোলারে বলো চলো যা খুশি তাই গেল। এই আমি লাগি মাইশের এত কথা কয়, এত কথা শুনতে হয়। এই মাতারি লইয়া ঘর করে কেটা যাগো মাথায় দোষ আছে হেরাই করে মোর গেছে মাথা মুতা গেছে। তাহলে মুদ্রা কথা হইলো এইটা যে আপনারা মোরে সম্মানটা দিয়েছেন, সংবর্ধনাটা দিয়েছেন, এইটা তারা মানিয়ে নিতে পারে নাই। এরপর নিয়ে এখন স্যারের চাকরির মধ্যে টান পড়ছে। স্যার মুইও কইয়া দিই বেশি টানাটানি করলাম ভালো না। এখন যদি টানের ছোটে রশি ছিঁড়িয়ে যাইয়া ওনারা স্কুলে পড়ে হেকালে করলাম আমরা মোরা কিছু করতে পারবেন না। কে কি মুই তো এই স্যারের ব্যাপারটা লইয়া টিওনো সাহেবের দ্বারা যাবো কইয়ে দিলাম। আবু তুমি বসো বাবা। শোনো, মোর কথাটা মন দিয়া শোনো। মুই কিন্তু জানি যে তুমি যদি অগ পেছনে লাগো, একটা যুদ্ধ শুরু করো, ওরা হারিয়ে যাবে। কিন্তু ওরা ছাড়বে না। ওরা চেয়ারম্যান পাওয়ার অগ হাতে। ওরা আমার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করবে। মোর বিরুদ্ধে কম হইলেও 10টা অপবাদ দিবে। কি অপবাদ দরকার হইবে? কি অপবাদ দেবে? তুই তো আর কিছু বুঝবি না। ভিলেজ পলিটিক্স সম্বন্ধে কোনো তোর ধারণা আছে? কিছু বোঝো? আইসো 5 বছর পর এই যে আমাকে ঠাটা চেয়ারম্যান অফিস যাওয়ার আগে তো ওই দোয়া দূরে পড়াইছে, তাই মসজিদের ইমাম সাহেব হাইরে বলছে কি যে তোরাটা হাত দিয়া, গম চুরিটা হাত দিয়া, টিন চুরিটা হাত দিয়া হজ করতে গেলে সে হজ কবুল হয় না। করলে রাইতের অন্ধকারে এক বেগানা রমণীকে হুজুরের ঘরে হান্দাই দিয়েছে। হয়েছে ভিডি পড়ে গেলে হুজুরে পলাইয়া বরিশাল সারা হইয়া নোয়াখালী চলে গেছে। তা ঘটনা তো ঘটবে হইয়া। মোর তো এখানেই ডর। এইবার চিন্তা করিয়া দেও হাবু, মোর নামে যদি এইরকম কিছু রটাইয়া দেয়, হেলে তো মুই মুখ দেখাইতে পারবো না। মোর 100 বিষ খাইয়া মরতে হইবে। মোর বাড়ি তো এইখানে, মুই যাইমু কই? এই বেড়ানে পলাইয়া নোয়াখালী গেছে।
আর এত নিজ এত নোংরা মানুষের মন মানসিকতা হয় কেমন তারা? কি আমি কি দেখতে আছি স্যার? এত নোংরা ভিলেজ পলিটিক্স ওই মাথার দিয়ে ভাড়া উঠছিল কেডা? কি রে আবার ওই ঠাডা চেয়ারম্যানের শালায় তো ভাগ্য ভালো দেশের শালায় এখন জেলে আছে। যদিও বাইরে থাকতে আনে মানুষ তো ভালো কথা, কুত্তো বিলই ছাগল গরু কেউ শান্তি মতো রাস্তায় যাইতে যেতে পারতে না। ওই শালার ফসলায় এমন খারাপের খারাপ। মানে কি স্যার? এই ইউনিয়নের মানুষ কি কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যা যা করবে এইভাবেই চলতে হইবে। হ্যাঁ গো, বিরুদ্ধে কোনো কিছু করা যাইবে না, করলে বিপদে পড়িয়ে যাবি। হ্যাঁ গো, লাগে যুদ্ধ করিয়া এই সমাজের টিকেটা অনেক মুশকিল আছে, বুঝতে মনু? না স্যার, বেদবি নিয়েন না, হলে তো এই দায় আপনারাও এড়াইতে পারেন না। হলে আপনারা বারবার কিরপিন্নে হেগরে ভোট দিয়া জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে আছেন। ঘটনা তো কোনো কিছু জানো না। ওই ঠাডা চেয়ারম্যান মরিয়ে যাওয়ার পর মানে হার স্ত্রী খারাইছে, তো স্বাভাবিক কারণে মহিলা মানুষ খারাইছে ভোটে, মানুষ ভোট দেশে হাকে। আর লগে ওই যে কাউরের মলম কেডা আর কন্যা, এখন যিনি বলে যে আমি সেকেন্ড চেয়ারম্যান, দেখতে শুনতে তো সুন্দর এই কম না। এলাকার এই যে ঘুরেঘেরা আছে, কিছু আছে না উঠতি বসে কিছু ঘুরেঘেরা, তারা তো এরকম নাচছে 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 দিয়া ভোট দেশে। কিরে গাছ বলদ, খারাই আছো কা, কিছু কইবা? মোর দোকানের চাবিটা ফেরত দেন সেকেন্ড চেয়ারম্যান সাহেব। এই তোর দোকান কোনটা? ও মোর খোদা, কি কইলেন? আপনার কথা হইলে মনে হইলো মোর মাথায় ঠাডা পড়ছে। চুপ! এই বাড়ির উড়ানে খারাইয়া যে ঠাডা উচ্চারণ করা নিষেধ, জানো না তুই? আপনার বাপ সাবেক চেয়ারম্যান সাহেব এদের ঠাডা পড়িয়া মরছে, এর লেগে যে হক গলে সবাই হ্যারে ঠাডা চেয়ারম্যান কয়, আর আপনারে কয় ঠাডা চেয়ারম্যানের মাইয়া। এই কি মোর দোষ? দুর্নীতি কি আর কোনোদিন ঠাডা পড়বে না? আপনার বাপের মাথায় ঠাডা পড়ে মরছে, এর লেগে কি দুর্নীতি আর কোনোদিন ঠাডাই পড়বে না? বাদুলিয়া, বাদুলিয়া, এই পাড়ার কথা শুনি আমার মাথা মুতো ব্যথা ধরছে, আমার কিন্তু মাথা মুতো গরম। আমার চাবিটা দেন, আবার আমি চলে যাই। চাবি দেবে? এ গাছ বলদ, আবার খারাই উঠে খারাইছে। এই সোপার খাইছো, তাতে পেট ভরে নাই? এই হালার পর হালা, তুই সরকারি জায়গায় যে দোকান উঠেছো, হেডের পারমিশন দিয়েছে কেডা তোরে? আপনি কি কইতে আছেন? আপনারা দোকান উঠেছেন 20 খান, মুই উঠেছি 1 খান। মুই ওই দোকানের টাহাটা দিয়া মোর বুড়া বাপ মায় আর আতালের গরুগুলো একটু পানি খাওয়াই, মোরে তো রাস্তার ফইর বানাই দিয়েছে। এ পাড়ার পর এ বল, সরকারি জায়গা সরকারি লোক বুক করবে না তো করবে কে? দেয় মোরা চেয়ারম্যান, মোরা যে চেয়ারম্যান, মোরা কারা? মোরা ঐতিহাসে যে ইয়ে সরকার। অপেক্ষা কর এ পাড়ার পর পাড়া, তুই আবার নিজে সরকার মনে হলো না তো? আপনারা সরকারি লোক হইয়া সরকারি খাট জমিতে 20 খান দোকান উঠেছেন, মুই আম পাবলিক হইয়া কি 1 খান দোকানও কি পামু না? মোর চাবিটা ফেরত দেন সেকেন্ড চেয়ারম্যান ম্যাডাম। পাড়ার পর পাড়া, তোর মুখ দিয়ে একদম পটপট করে কথা বেরে আয়, তাহলেই তো শেখ বুঝছি কথা কোন খান গনে আস। অদিল্লিয়া, জি সেকেন্ড চেয়ারম্যান। পাড়ার পর পাড়ারে বুঝেই দে, সরকারি জায়গার সরকারি দোকানগুলো সরকারি বুক করবে। এ খারাপ বলো দে, সরকার কি অর্ডার দিয়ে গেছে হনো নাই? এখনো খাড়াই রয়েছে। যা কইলাম জানাইলে কোমর পাশে লাথি মারমু হালার পাহালা। যা এই দোকানটা চালাইয়া ওই মোর বুড়া বাপ মা দুজনে খাওন দেই আর আতালের গরুগুলো একটু পানি দেই, এমন মতো আল্লাহ কি ছাড়া হালাইলো। আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ। আমার দোকানের চাবিটা দেন আপা, আমি চলে যাই আপা। এই কিছু কও না, কিছু কও না, উঠাও না। তুই যাবি না?
মোর দোকানের চাবিটা দেন মুই যাই তোর চাবি আমি দিতে চাই আল্লাহর বিচার করবে আল্লাহ আল্লাহর বিচার করবে স্যার এক মাগে কলম শীত যায় না নির্বাচন আবার সামনে আইতেছে না মুই অত দেশে থাকমু দেখবো হেকালে মুই এখন এন যে সোজা সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যাবো যাইয়া ওনারা বুঝানোর চেষ্টা করবো ভালো মতো এই কথাবার্তা বলবো অনেক যদি বোঝে তাইলে ভালো আর যদি না বোঝে তাহলে আঙ্গুল কি ফিলে দেখা করা লাগে এখন মুই ভালো করিয়ে জানি স্যার কি করবি তুই বাপ? মোর অনেক টেনশন লাগতে আছে। সত্য সত্য যদি মোর চাকরিটা চলিয়ে যায় তাহলে মুই হরমুয়া নাকি? স্যার আপনি অত টেনশন করিয়েন না তো মুই যাইয়া ঠান্ডা মাথায় তাদের বোঝানোর চেষ্টা করবো মোট ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দেবো দরকার পড়লে আপনার চাকরিটা তো স্যার বাঁচান লাগবে কিন্তু এরপরেও যদি এইটা এরা মনে করে যে মগো দুর্বলতা তাহলে তো স্যার আর ছাড় দেওয়া যায় না প্রতিবাদ করতে হবে স্যার কে কি স্যার অন্যায় মান্য নাও এক ধরনের অন্যায় এটা তো করতে পারি না কারণ এই ইউনিয়ন এই মাটি এই দেশ এইটা তো শুধু চেয়ারম্যান গো না এইটা আমাদের আমার বিভাগের আমরা যদি স্যার প্রতিবাদ না করি আমরা যদি স্যার না জাগি তাহলে কেমনে সকাল হবি তোমার যে কইছিলাম ওই অস্ট্রেলিয়ার গাইডার অস্ট্রেলিয়ায় কয়টা বউ আছে এই খবর লইতো তোমরা জামাই বউ মিলা এই খবর লইছো? সি সি বুলবুলি এসব কি ভাষা কও? ছোট মনে বড় মনে কেউ মাতারি কয়? মাতারি কইছি ঠিকই কইছি বাচ্চা কাছে যে আর কোনো খারাপ গালি খুঁজে পাই নাই যদি খুঁজে পাইতাম তাহলে ওইটাই কইতাম হইলো তো আমার সন্দেহ এখন ঠিক হইলো তো ওই একবার অস্ট্রেলিয়ার বউ আছে মোর কথা বেমান পাইছো? অ্যাসেম্বলি কি কয়া? হাবুয়া কি আসলেও বিয়া করছে? আর যদি বিয়া হইরাও থাকে কয়টা? নিজের পক্ষে একাল। ওরে মাবুদ এলাই এত কি কও? এত কার দ্বারা পাইছো এ খবর? দূরের কেউ মোকে বলে নাই মোর ওই আইবার বাপে নিজেই বলছে হাই জালে আইবার বাপ ওই যে এটার নাম তো ভুলে গেলাম কাইবা না লাইবা হ্যাঁ নিজে তার ছেলের সম্পর্কে মোর সামনে সাক্ষী দিয়েছে বুবু। হেইয়া হাব্বু আর বাপ তো নিজে বলছে? হাই একবার বাপে নিজের মুখে মোরে বলছে মোরে মেলা অপমান দিয়েছে মোরে বলছে যে হাই মোর পোলার বউ আছে আর আমি যেন হ্যাগর বাড়ি 30 মানাই কোনোদিন না যাই এইও বলে মোরে অপমান করে তারাই দিছে এবারে নিজে মোরে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিছে। মোর বন্যের গলা ধাক্কা দিয়ে বাইর হইয়া দিছে? এত বড় অপমানি? আজকে কুদরত মাস্টার বাড়িটাও ওরে যদি আমি মাটির মধ্যে কুটপে না থইছি মর নামো মমতা না। হুদা হুদে দুলাবাইরে দোষ দিতে আসছো কিরপিন্নে তোমার আউস কি কম? তোমারও তো শয়তানে লারে সারি। মুই আবার কি হলাম? মুই কি এই বিয়াতে রাজি আনলাম? তুমি আমার আর দুলাবাইরে জোর করে পেশা দিয়ে রাজি করাইছো। ঠিক আছে কালকে বিন্না হালে হাবুর মার দ্বারে মুই জামু আনে। এই বিড়ির দ্বারে যাই তুমি কি করবা? অস্ট্রেলিয়ায় যতগুলো বউ আছে সব টিরে তালাক দেওয়া তালাক দেওয়াইয়া তরে বিয়া হতে দেবো। তুমি কি পাগল হয়ে গেছো বুবু? তোর মাথার মধ্যে কি কেলা লড়ে সরে? হ্যাঁ তুই বিয়েতে বেটে বিয়া করবো মুই মুই মরতেছে 100টা আবিয়াইতে পোলা হ্যান্ডসাম পোলা ঘুরতে 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 অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে আর মুই ওই বিয়েতে বেটে বিয়া করবো তাই না? বুবু তুমি সত্যি কথা কও তো তুমি মোর সতীনের ঘরে পাঠাই চাও কেন? হ্যাঁ তুমি কেন আমার ওই বিয়ে তাবুলোকে বিয়া দিতে চাও? মুই কি তোমার সৎ বোন নাকি মোর ঘুরাইয়া আনছিল? আচ্ছা আচ্ছা বাদ দে তুই যদি সতীনের সংসার না হতে চাও তাহলে বাদ দে কিন্তু হ্যাঁ গো পোলা যদি অস্ট্রেলিয়া বিয়া হইরা থাকে তাই মোর দ্বারে গোপন করছে কি লাগে? এখন তো মোর দ্বারে ঠেকতে আছে বাপ মা পোলা ব্যাগতে মৃত্যু। মুই এত কিছু জানি না মোরে যেই অপমান হেরা দেশে এই অপমানের প্রতিশোধ মুই নেবই। এই অপমানের প্রতিশোধ যদি মুই না নিই তাহলে মোর নাম পাল্টাইয়া কাউয়া রাখবা বুলবুলি না রেখা কাউয়া রাখবা। অবশ্যই অবশ্যই পেটে সত্য নেতে হইবে। মোর বইনেরে এত বড় অপমানি এ কুজাতে পেছনে কি কম টাকা খরচ করছি? আজকে কুজরত মাস্টার বাড়িটাও মুই কি বুঝলাম না তো কিছু মুই কি তোর লাগে দৌড়েই পারি? আই এই ই কর মাথা ঠান্ডা কর মনু মাথাটা ঠান্ডা কর। তুই অস্ট্রেলিয়া যাইছো কয়দিনের লেগিয়া গেরামে বেড়াইতে এখন যদি এই মাথা গরম করো তাহলে যে তুই তো চলিয়ে যাবি অস্ট্রেলিয়া আবার
মোরা কি করবো? মোরা কি অস্ট্রেলিয়া যাইতে পারবো? মগো তো এই গ্রামেই থাকা লাগবে, আক্রমণ তৈবে মগো উপরে। স্যার কেডা কইছে আপনারে মুই অস্ট্রেলিয়া চলে যাবো? বলছে কেডা? অস্ট্রেলিয়া চললে যাবি না মানে? তুই যে এত বড় বড় বিদ্যান হয়ে আইছো, এত লেখাপড়া করি আইছো, হ্যাঁ কি যুদ্ধ করার লেগে এই সমস্ত অমানুষকের লগে যুদ্ধ করার জন্য তোমার ক্যারিয়ার তুমি নষ্ট করতে চাইতে আছো? মনে করছো আমি হইতে দেবো? স্যার আগাছা সময় থাকতে সাফ করতে হয়, নাইলে এই আগাছা ফলালা গাছে গলা টিপিয়ে ধরে। আগাছা তোমার সাফ করা লাগবে না, আগাছা সাফ করার মেলা মানুষ আছে। তোমার সারের কাম কি? দরকার পড়ে আগাছা হে সাফ করবে, তোমার এই সমস্ত কিছু করা লাগবে না। তুমি মাথা ঠান্ডা করো। তুমি কি এখন কি চেয়ারম্যানের বাড়ির দিকে যাবা? হয় আমি যামু স্যার, যে জিনিস আপনারা সহ্য করতে আছেন সেই জিনিস আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ আমার পড়ালেখা করাইছেন কি পিন্নে, আমার কি পিন্নে বিদেশ পাঠাইছেন, কি পিন্নে ডিগ্রি আনতে পাঠাইছেন। আমি আপনাদের থেকে এই গ্রামের একজন হইতে মগ অত্যাচার মানতাম। আমি এখন যাবো অগবাড়ি। না, তুমি কোনো দিকে যাবা না, তুমি কোনো দিকে যাবা না। তুমি যদি ওইখানে যাও, তোমাকে আল্লাহ পাইয়া ওই সেকান্দারিয়ার লোকজন তোমার যদি আসুক কথা লোটা ফাঁসে একটা বাড়ি মারিয়া তোমাকে শর্ত করে হালাই দেয়, তোমাকে পাবো কোথায়? কি জবাব দেবো আমি তোমার আব্বা আম্মার দ্বারে? মাথা ঠান্ডা করো, কোনো দিকে তোমার যাওয়া লাগবে না। বাড়ির দিক লো, তোমাকে আমি বাড়ির টামে পৌঁছাই দিয়ে এরপর আমি মোর বাড়ির দিক যাবো। লো, কোনো কথা শুনবো না। আও আও আও, আসো আসো। তুমি কি বলছো? ওটা বলছোটা কি? ওলাই রুহিলার ফোন দিয়ে বলছো 10 মিনিটের মধ্যে আইতে আসছে, 2 ঘন্টা আগে বলছে। 10 মিনিট পার হইতে কি 2 ঘন্টা সময় লাগে? ওরে সুবহানাল্লাহ, পোলাই যখন কইছে হে তো আইবেই। আপনি এত অস্থির হয়ে যান কি ফানি? হ্যাঁ, এই সেতাসেতি করেন কা? আপনি তো পোলার মোবাইলটা সরাই থুইয়ে দিছেন, মাইসের ফোন দিয়ে ফোন দেছে, দেরি হইতেই পারে, আইবে। হ্যাঁ আইবে, চেয়ারম্যান বাড়িতে তোর পোলা লাশ আইবে। আমি বাপ হয়ে অলক্ষণী কথা কইবেন। দলন চাপা, দলন চাপা, কামের সময় এক করাও বলাই পাই না। কি হয়েছে? কি এমন শিক্ষক পেটিয়ে ডাকতে আসো? কি সমস্যা হলো? না, কোনো সমস্যা না। ওই যে হেডমাস্টার কুদ্দুর মাস্টার আর কথা আইসলে তো মনে বললাম দাও না কেন? ওকে 2টা টোটা টাইম নিয়ে মিশি দিতে কত সাহস। অনুষ্ঠান করে আমি হয়েছি ইউনিয়নের চেয়ারম্যান, মুখে দাওয়াত দেয় না। আরে হের পিন্নেই তো মুই পানিশমেন্ট দিয়ে দিছি। কি তুই মোরে ছাড়াই পানিশমেন্ট দিয়ে দেছ? এসরে মুই বুঝলাম না। ইদানিং মুই দেখতে আসি যে তুই অনেক কাজ মোর পারমিশন ছাড়া বা মোর লগে সল পরামর্শ ছাড়া করতে হেলাইতে আসো। কি নিজের কি মোর সেই ক্ষমতাবান বাবা তার শুরু করছো? এগুলো কি ধরনের কথা বলতে আসো আম্মা? মোরে লইয়া কি তোমার কান ভরতে আছে কেউ? কেউ না, মোর কান ভরতে আছে না, তোর কাজকর্মে মুই কোনো অনেক কষ্ট পাইছি। আরে মোর খোদা, যে কালে ওনারা আইছেলে সেই কালে তুমি নাক দেখকে ঘুমাইতে আসেলা। তুমি তো একটু প্রেশারের রুগী, কাঁচা ঘুমগনে যদি তোমার জাগাইতাম আবার তো প্রেশার উঠতে যেতে। এখন আমি ইউনিয়ন নিয়ে দৌড়াদৌড়ি করবো না তোমার লইয়া হাসপাতালে দৌড়াদৌড়ি করবো? মুই ভালো লেগে বিচার হইতে দিছি আর মোর দোষ করছে। কি বিচারটা হরছ? হেডমাস্টারে চাকরি খাইছি। কত বড় সাহস! কোন জায়গায় কোন চাষার পোলা হাবু হয়েছে, হ্যাঁ আবার সম্বর্ধনা দেয়। মুই খুব খুশি হয়েছি, একটা সঠিক কামটা হরছ। তোর বাবা একটু বউটা কিসে বুঝছো, কোনো কিছু পারতে না, শক্ত তুমি সব সামলাইতাম। দুর্ভাগ্য মোর, এই যে এখন ওই লাঠি লইয়ে মোর হাঁটা চলা লাগলো, খুব চিন্তায় পড়ে গেলাম মারে। কিন্তু এখন দেখতে আসি আমার অবর্তমানে শক্ত হাতে ধরবে, এ তো আমার মাইয়া। চিনতে হারা যায়? হ্যাঁ, হাবুর মতো একটু বিয়াদ হবে রে, মোকে অনুমতি ছাড়া ডাইকিয়া সম্মাননা দেয়। হেডমাস্টারের চাকরি খামু না তো খামু কি আর একজনেরটা? মুই তো চিনতে হারতে আসি যে হাবুর কান্তামে যদি এই কথা যায়, একালেও কি দৌড়টা দিয়ে মোর ধারে আইবি। চেয়ারম্যানের লগে বিয়া দেবি, ছুটাইতে আসি। আম্মা
ওরালি চলতেই আছে ওই একটু পোলার কথা কইতে যাই দেরি হয়ে গেছে হেরপিন নাইতে আর যে ফোন যে করমু হেইবাও তো নাই আব্বাই মোর মোবাইলটা নিয়ে রাখতে দিছে আটকাইয়া একটা দুর্ঘটনা ঘটলো যে খবর তো এইরকম কোনো জোবা নাই কি আমার লাগেজ বাইরে হচ্ছে কেটা আবু কি কি বললো গেল আব্বা দামু কোথায় হ্যাঁ তো কইবেন টাকাই যাবি টাকায় 7:30 লঞ্চ ফেল মারছি তোর বিন্নে 9:30 একটা লঞ্চ আছে ওই লঞ্চে করে ঢাকা যামু হেলবেল বিন্নে কালে টিকিট কাইটে অস্ট্রেলিয়া চলে যাবো আব্বা অস্ট্রেলিয়া কইলেই তো আর যাওয়া যায় না এটা তো ঢাকার লঞ্চ না যাইয়ে উঠলাম আর সুন্দর করে যে ঢাকা নামলাম এইটা অস্ট্রেলিয়া এটা যাওয়ার জন্য প্রস্তুতির বিষয় আছে কিসের প্রস্তুতি আব্বা টিকিট কাট ওই টিকিট কাইটে চলে যাবি আবার প্রস্তুতি কিসের বুঝতে বলতে পারতেছি না আব্বা টিকিট তো কইলি হইলে না এটার লিগে 2-4 দিন সময় লাগবে দেখতে হবে সিট অ্যাভেলেবেল আছে কিনা এরপরে মুই যাইতে পারবো কইলি তো যাওয়া যায় 2-4 দিন কে 2-10 দিন থাকতে রাজি আছি মুই হোটেলে থাকুম তোরে লইয়া তারপর টিকিট কাটাইয়া তোরে পাঠাই দিমু অস্ট্রেলিয়া বুঝলি কি কইছি তো এই 1 ঘন্টা আর এই গ্রামে থাকতে পারবি না তুই এই যে এদিকে ও কোন দিকে কি কি তুমি মোর বোনের হাবুর লগে বিয়া দেওয়ার লেগে এমনি পাগল হইছো কেন আল্লাহ তুমি কোথায় বসে এই সমস্ত কথা শুনতে আসো দেখ কোষে মাছ লড়াইতে আছে এই তুমি মুখে চাপের মধ্যে রাখো না তুমি বলো না যে তোমার বুইনাকে হাবুর সাথে বিয়া দেওয়ার পর শুধু অস্ট্রেলিয়া চলে যাইবে ল্যাঙ্গুর ধরিয়ে তুমি যাবা তুমি মুখে বলো না যে হাবু তোমার কথা শোনে হাবুকে বিয়ে দিলে হাবু হইলে তোমার মানে বাইরা থাকবা এক লগে এক ঘরে আত্মীয় হবা বুই তো হাবুর ভালো চাই তোমার বুইনের ভালো তুমি চাই না হ্যাঁ তো চাও না হ্যাঁ তো মুই জানি তাই বললে জানি না শুন না তুমি মোর বোন রে সতীনের সংসার করতে পাঠাইবা কি বলতে আছো মামা কিসের সতীন কে সতীন বলতে আছো আর সতীনের গন্ধ পাইলে কুমির দে কি সব আবল তাবল ফালতু কথা বলতে আছো দুলো ভাই হাবুর বাপ নিজের মুখে কইছে অস্ট্রেলিয়ায় আবুর বউ আছে কি কফ হয় এই কথাটা বললি কি হাবুর বাপে তোর দে কইছে যে হাবু অস্ট্রেলিয়া বিয়া করছে হ্যাঁ আবুর বাপ কইছে হ্যাঁ আমরা খুব অপমান দিয়ে বাড়িতে বাইর করে দিছে আর কইছে এরপরে যদি মুই আবার হ্যাকো বাড়িতে যাই তাহলে পরে মোর পিড়াইয়ে বাইর করে দেবে ইচ্ছা দিয়া পিড়াইবে ও হেল তো পিডাইবে বলছে এখন তামাই ওসায় নাই তোমাকে এখন পর্যন্ত দুলা ভাই আপনি এরকম একটা কথা কিরপিনে কইলেন মোরে পিড়াইলে আপনার খুশি হন এ মাস্টার তুমি কি মোর বোন রে অপমান করতে আসছো অপমান কি করিয়া আমি কথা বলতে আছি না এখন তোর তো শুরুই হয় নাই তোমার বইনে কি করছে তাই জানো এবার কি তুমি তোমার কানে যায় নাই তুমি হনো নাই হাবুর মাইকে বলতে আছে 1 গ্লাস পানি এনে দেন ক্যা হাবুর মাই কি ওর সাহর হাবুর মাই কি ওর মাইন্ড দিয়ার তুই এই জাল সার্টিফিকেট দিয়ে হেডমাস্টারি পদে বইছ ধরা খাইলে কি করবি এর হ্যাঁ ধরা খাইলে খাইলাম যখন ধরা খামো বড় জোর কি হইবে আমার চাকরিটা চলে যাইবে জেল ফাঁসি তো আর হইবে না তাই না আম্মা মোর এই পলাইয়ে যাওয়াটা খুদা হাবুর পলাইয়ে যাওয়া হইবে না মা এইটা সত্য ন্যায়ের পলাইয়ে যাওয়া হইবে অন্ধকারে আব্বা ন্যায় পলাইয়ে যাও কন্যার হেই আমরা সান আব্বা সেই জন্য বলতে আছি যে ওই হেডমাস্টার হইতে পারবো ইনশাল্লাহ এর সাহস মোরা আছে আপনি মোর সুপার মারলেন কে